এত বিশাল বড় রাজ্য, কম বেশি প্রায় 10 থেকে 11 কোটি মানুষ যে রাজ্যে বসবাস করে, সেখানে 3টে দল টিকতে পারে না। সিপিএম এর সঙ্গে কখনো তৃণমূলের মারামারি, কখনো তৃণমূলের সঙ্গে আবার সিপিএম এর মারামারি, কখনো দেখা যায় কংগ্রেসের সঙ্গে বিজেপির মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে তৃণমূলের মারামারি, কখনো দেখা যায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি। এ বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব, ও বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব। কেন্দ্রে আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার সে বলছে কেন্দ্রে থেকে আমার মজা হচ্ছে না, আমি চাই গোটা দেশ আমার, অনেকগুলো রাজ্য আমার আয়ত্তে নিয়েছি, দখল করেছি, এখন আমি চাই গোটা দেশ আমার চাই, সব রাজ্যগুলো আমি চাই। লাস্টে যখন পেরে উঠতে পারে না, টাকা আমার হয় না, ইভিএম মেশিনের কারচুপি করা তাও যখন হয় না, নতুন করে আবার বলে এসআইআর চালু করো, এবারে যদি হয়তো হবে। কথা ঠিক কি না? কি বলেন কথা? এসআইআর, যে এই এসআইআর দিয়ে বলে সাইজ করব। দাঁড়াও, বড় নেতা বলছে পশ্চিম বাংলা থেকে খালি 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা তাড়াতে হবে পশ্চিম বাংলার মাটি থেকে। বড় নেতা, বিরাট চেহারা, বিরাট বড় মুখ, বিরাট বড় মাথা, গাড়িতে চাপলে সামনে গাড়ি আর পেছনে গাড়ি, পুলিশ প্রহরীর পাহারা, এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বড় নেতা সে বলছে 1 কোটির ওপরে খালি রোহিঙ্গা বেরোবে। আমি বলি এর মাথার যে কটা তার ছিল সব কটাই গেছে। সারা পৃথিবী খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায় না, আর শুধু পশ্চিম বাংলা খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে? আমি বলি এর মাথার তার যে কটা ছিল সব কটাই গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। এই মায়ানমারে বসবাসকারী ব্যক্তিগুলোকে রোহিঙ্গা বলে। এই মায়ানমারে বসবাস করে কত মানুষ? খুব বেশি হলে 17 লাখের কাছাকাছি মানুষ বসবাস করে। তার ভেতরে বৌদ্ধরা বহু মানুষকে মেরে দিয়েছে, আপনারা জানেন এই খবর। ম্যাক্সিমাম মানুষ ছিটকে গিয়ে বাংলাদেশে চলে গেছে, নেপালে চলে গেছে, পৃথিবীর অন্যান্য দেশে চলে গেছে। ছিটেপোটা যদি কিছু মানুষ যদি আমার ভারতবর্ষে ঢুকে থাকে, সেটা হাতে গোনা কিছু মানুষ হতে পারে, তাও কনফার্ম বলা মুশকিল। কারণ বিহারের জমিনে যে এসআইআর করা হয়েছিল, এই এসআইআরতে কম বেশি প্রায় 47 লক্ষ কাছাকাছি মানুষকে বাদ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে ইত্যাদি, যাই হোক সব মিলিয়ে 47 লক্ষর কাছাকাছি। তার ভেতরে খুঁজে পেয়েছে মাত্র, বলছে যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, মাত্র বলছে 3 জন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে। তো 47 লক্ষর ভেতরে যদি 3 জন রোহিঙ্গা হয়, তো পশ্চিম বাংলায় যদি এসআইআর করে যদি করা হয়, তো 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায়। এই জন্য আমি বললাম এর মাথা যে কটা তার ছিল সব কটাই গেছে। কথা বুঝে আসছে না? নেতারা আর কি করবে খুঁজে পাচ্ছে না, খালি ক্ষমতা, চেয়ার। নেতাদের ভাষণ দেখেছেন কি উগ্র হয়ে গেছে এরা, পুরো সর্বনাশ। প্রতিহিংসার কারণে কেউ কাউকে যখন আক্রমণ করছে, কি আক্রমণ, ওরে সর্বনাশ। যখন ব্যক্তিকেন্দ্রিক কেউ কাউকে আক্রমণ করে, যেন পারলে মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঘুষি মেরে মেরে ফেলবে, এমন অবস্থা। পুরো সর্বনাশ। আজকে আমরা কোথায়? তো এদের কাছে আপনি কি ভালো আশা করবেন? সে যে দলেরই হোক, আমি কোন দলের পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি। কারণ আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে একটা ভোট দিই, যাকে মনে হয় দেওয়া দরকার তাকে দিই। তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে এদের কাছে আপনি কি আশা করবেন, এদের কাছে আপনি কি পাবেন, কি আশা করবেন? এরা এত উগ্র হয়ে গেছে, মোবাইলের মধ্য দিয়ে পারলে একে অপরকে যেন মনে হয় জানে মেরে ফেললে ভালো হয়, যে এই রকম এদের কড়া কড়া ভাষণ।
ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের চিত্রটা এইরকম ছিল না, আজকে আমাদের এইরকম দেখতে হচ্ছে। আমাদের পূর্বপুরুষ কখনো এইরকম চিত্র দেখেনি। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ, ভদ্র হন, শান্ত হন, মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন, উন্নতি করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। এসআইআর হচ্ছে হোক, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে যখন এসআইআর হচ্ছে, আমরাও এর পূর্ণ সহযোগিতা করছি এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু এসআইআরটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, তাহলে কোনো সমস্যা নাই। কারণ এ পর্যন্ত আমি যত গ্রামে, যত পাড়ায়, যত জায়গায় জলসায় গিয়েছি, খালি জিজ্ঞাসা করছি, ভাই 2002 সালের লিস্টে আছে গা কারোর নাম? বলে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গোটা পাড়া, গোটা গ্রামে হুজুর কারোর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস লাগছে, কখনো বলেন তো, যারা বলেছিল এসআইআর দরকার আছে তারাই এখন কাঁদছে। এজন্য নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা ভুল বলে? যদি নিরপেক্ষভাবে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, যারা বলেছিল এসআইআর করা দরকার আছে তারাই এখন কান্নাকাটি করছে, তাদের কাছে কিছু নেই। কে বলছে আমার কাছে ভোটার কার্ড আছে তো আধার কার্ড নাই, কে বলছে আধার কার্ড আছে তো প্যান কার্ড নাই। আরে কথা বলে না। আর কমিশন তো বলি দিয়েছে এগুলোর কোনো গুরুত্বই নাই, কথা বলে না। হয় 2002 সালে লিস্টে নাম থাকতে হবে কারো না কারোর, আর না হলে 11টা প্রুফ নির্দিষ্ট করে দিয়েছে, তার ভেতরে একটা আপনাকে যে কোনো দেখাতে হবে, দিয়ে তবে বেরিয়ে আসতে হবে। হোক না, অসুবিধা কি আছে? ঠেলাই না পড়লে বিড়াল, এ কথা বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হোক না, অসুবিধা কি আছে? হ্যাঁ, নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ আমাদের পূর্বপুরুষ তো এখানে আসেনি, কেন আসতে যাবে? একে আমরাই জ্বলে পুড়ে মরছি, কথা বলে না, কথা বলে না। আমরা জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি, আর আমাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু, ঠাকুর দাদু, বাপ দাদু যাই বলেন না কেন, সব এদেশেরই নাগরিক, বৈধ নাগরিক। তারা দেশ স্বাধীনের আগে থেকে আছে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, লোক বলছে হুজুর 1900 আপনার কি বলে 23 সালের কাগজ আছে, কে বলছে 1938 সালের কাগজ আছে। ছেলে খেলা কথা নাকি? হ্যাঁ, নামের হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পদবীর গোলমাল হতে পারে, কিন্তু সমস্যা নেই, কাগজ যে নেই এটা বলতে পারবেন না, দেখিয়ে দেবে মানুষ। কি কথা ঠিক কিনা ভুল বলেন? যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশ থেকে আসেনি। আর বাংলাদেশ থেকে কেন এখানে আসতে যাবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইসলামিক কান্ট্রি, তারা কত সেখানে সুরক্ষিত। আমরা এখানে জন্মে যেন মনে হচ্ছে কি ভুল কাজ করে ফেলেছি, কথা বলে না, জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আজ বলে গরু খেতে দুবুনি, কাল বলে নামাজ পড়তে দুবুনি, পরশুদিন বলে মসজিদ ভেঙে দাও, তারপর দিনে বলে ঈদ পড়তে দুবুনি, কখনো বলছে ওয়াকাবের যে স্টেট, ওই ওয়াকাবের যে ল্যান্ড আছে, সম্পত্তি আছে, সেগুলোকে সব নিয়ে নাও, কখনো বলছে গরু খেতে দুবুনি, কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও, কখনো বলছে তালাক তুলে দাও। এই যে একটার পর একটা ভারতবর্ষের রাজনীতি তো এখন শুধু এই একটা কমিউনিটিকে নিয়ে আর দুটো দেশকে নিয়ে, বাংলাদেশ আর পাকিস্তান। এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কি করে খেত আমি জানি না, আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা বল বলে? যাক, বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এই জন্য এই ছোট ছোট গোনাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা বেঁচে থাকতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, মুমিনের খাতাতে যদি আমার আল্লাহ নামটা তুলে দেন, নিশ্চিতভাবে আল্লাহর দয়ার জান্নাত যাওয়া ইনশাআল্লাহ সম্ভব হয়ে যাবে। জোরে বলেন না? জান্নাতে যাওয়াটা খুব সহজ নয়, যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আমি কাউকে ধরবো তাহলে তার কপালে খুব খারাপই আছে, কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। যদি আমার আল্লাহ কাউকে ধরে তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়াটা যতটা সহজ মনে করছি আমরা, ততটা সহজ কিন্তু নয়। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা নাসরীকে দিয়ে এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন জান্নাত আমি আল্লাহ দেব।
দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুটো জিনিস তোমাদের ভেতরে থাকতে হবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, ওয়ামাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানালেন, জান্নাত আমি দেব, সে পুরুষ হোক আর মহিলা হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে ঈমান থাকবে, থাকবে শুধু ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান আর অধিকার কিন্তু সমান, লাগবে না আর ধর্ম, লাগবে না আর ধর্ম, করতে হবে না কোনো কর্ম, তাদের লাগবে না আর কোনো নামাজ, লাগবে না আর রোজা, লাগবে না আর যাকাত, লাগবে না আর দান, লাগবে না আর তাসবিহ, লাগবে না আর হজ, করতে হবে না কোনো কর্ম, আর তাদেরকে মানতে হবে না ধর্ম। আমি আল্লাহ সেদিনে বলবো, চলে যাও আমার জান্নাতে যাও, ওয়ালা ইউযলামুনা নাকিরা, সেদিনে তাদের মধ্যে অনুপরিমাণ জুলুম করা হবে না। শুধু ম্যাপিংটা ঠিক দেখে নেব, ম্যাপিং ঠিক আছে কিনা দেখে নেব, এইটা দেখে নিলি ব্যাস। 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট মিলিয়ে নেব। কথা বলে না কেন? 25-এর সঙ্গে 2002 সালের লিস্ট আমি মিলিয়ে নেব, ম্যাপিং ঠিক আছে নাকি দেখে নেব। তুমি 25 সালে তোমার ভোটার কার্ডে নাম আছে, কিন্তু তুমি 2002 সালে ভোটার হও না, কিন্তু তোমার বাপের নাম থাকবে। বাপের নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে তোমার দাদুর নাম থাকবে। দাদুর নাম যদি কোনো কারণে মিস্টেক হয়, তাহলে পদ্দাদুর নাম থাকবে। এই রক্ত সম্পর্ক আছে নাকি দেখে নেব। ম্যাপিং এ যদি মিলে যায়, টেনশন করো না, এদেশেই থাকবে, তুমি রেখে দেব। আল্লাহ বলছেন, ম্যাপিং এ আমি মিলিয়ে নেব। আমি তোমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছি, যদি আমার জান্নাতে আসতে হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। জোরে বলবেন না, আর একটু মন খুলে হয় না? যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। এই নহর, এই নহর, এই নহর কয়টা? ও যে আপনারা শুনেছেন, বারে বারে বক্তৃতা শুনেছেন, নহর হবে কিসের নহর? এক নম্বর হলো দুধের নহর, দ্বিতীয় নম্বর কিসের? বসিরহাটের লোক যে, দ্বিতীয় নাম্বার কিসের? এক হলো দুধের নহর, দ্বিতীয় নাম্বার কিসের? বাবা কথা বল, হ্যাঁ, মধুর নহর। তিন নম্বরে কিসের? ভাইজান ঘাল লেরে দিয়ে বলছে, হুজুর আজ জানি না, আর মনে পড়ছে না, হুজুর আজ জানি না, কথা বলে না। যে এক নম্বরে যদি দুধের নহর হয়, দ্বিতীয় নম্বরে যদি মধুর নহর হয়, তিন নম্বরে কিসের নহর? পানির, স্বচ্ছ পানির নহর। চার নম্বরে কিসের নহর? সারাবের নহর। এই তো চার ব্যক্তি, চারটে মনে রাখলেই তো হয়ে যাবে। আল্লাহ বলছেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই জান্নাত আমি তোমাকে দেব। ও বান্দা,
পৃথিবীতে এই বাংলোতে কেউ থাকতে পারে না। আসসালাম ইয়া নবী, পড়ুন না, আসসালাম ইয়া নবী, 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 ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম, ইয়া নবী আসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, আওয়াজ করে পড়ে। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربد الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত একাধিক হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম, জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষেরা, ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ওস্তাদ গণেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল। এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, জলসা মাহফিলটা এমনি বড্ড বর্তমানে বেশি বেশি হচ্ছে, আবার ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। এখন প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে।
এখন খুললেই হুজুর এসে পৌঁছে যাচ্ছে। তো সুতরাং আজকের দিনে আর অজের অভাবটা নাই, এই অজের অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে। আর এমনি আপনাদের বসিরহাট এলাকা মাশাআল্লাহ হুজুরের ফ্যাক্টরি বললেও ভুল হবে না। কি বলেন আপনারা? ফ্যাক্টরি বললেও ভুল হবে না। ঘর ঘর হাফেজ পাওয়া যায়, ঘর ঘর আলেম পাওয়া যায়, মাওলানা পাওয়া যায়। এই জন্য বসিরহাটকে নিয়ে আমি গর্ব করি। অন্যান্য জেলায় গেলে বা অন্যান্য রাজ্যে গেলে কথা প্রসঙ্গ যদি বেরিয়ে আসে তো আমি বসিরহাটের নামকে উল্লেখ করি যে বসিরহাট এলাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ঘর ঘর হাফেজ, মাওলানা, হুজুর, বক্তা পাওয়া যায়, ঘর ঘর পাওয়া যায়। তো সুতরাং এখানে জি আলেমের ফ্যাক্টরি, হাফেজের ফ্যাক্টরি বললেও ভুল হবে না। এত বেশি বেশি আমরা পাই আলহামদুলিল্লাহ, এটা অন্য কিছু না। আর পাশাপাশি যে আলেম বা যে হাফেজ, হাফেজে কোরআন হয়েছে বা তার পরিবারের সদস্যগুলোকেও যদি দেখেন তাদেরকে দেখলেও মনে হবে যথেষ্ট তারা ধার্মিক। রিক্সা চালাতে পারে, দোকান চালাতে পারে, ভ্যান চালাতে পারে, কিন্তু সুন্নতের উপরে যথেষ্ট পাবন্দী। দেখলেই বোঝা যায় যে একটা আলেম আলেম ভাব, একটা আলেম আলেম ভাব। তো এগুলো অন্য কিছু নাই, এটা হচ্ছে আমার মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফ আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলার নেক ফায়েজ আর বসিরহাট আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ। এই ওসিলাতে আল্লাহ বসিরহাটকে কবুল করে নিয়েছেন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, আলোচনা আমি খুব বেশি লম্বা করব না। খুব আলোচনা বেশি যে শোনাতে হবে এমনটাও মনে করছি না। যথেষ্ট আমরা ধার্মিক আলহামদুলিল্লাহ, যথেষ্ট আমরা দিনের সঙ্গে সম্পৃক্ত, দিনী কালচার যথেষ্ট আমাদের ভেতরে আছে। তো সুতরাং আপনাদেরকে আমি খুব কষ্ট দেবো না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বসে যান, আপনারা একটু বসে যান। দেখলে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে, ভালো লাগবে। আর সামনে দাঁড়িয়ে থাকলে এমনি খুব অসুবিধা ফিল হয়, একটু বসে যান। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এসে বসে যান, আস্তে আস্তে বসে যান। মাহফিলের সৌন্দর্যটা বাড়বে, পরিবেশটা ঠিক থাকবে, ভালো লাগবে। আর পরবর্তী বক্তা ওয়াইজিন যিনারা আসবেন, হুজুর আসবেন, তানাদেরও বক্তৃতা করতে সুবিধা হবে। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে দরবারে ফুরফুরা শরীফ আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন আল হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা ৯ নম্বর হালদালেন। আমি সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। খুব কষ্ট দেবো না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান, বসলে আমারও ভালো লাগবে, আপনাদেরও বক্তৃতা শুনতে ভালো লাগবে। একটু বসে যান আপনারা। আসেন, প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্মের মানুষ বলে যখন আমরা দাবি করব, প্রথমত আমাদের মনে রাখতে হবে একটা সিস্টেমেটিক আমাদের চলতে হবে। এই পৃথিবীর জমিনে চলার পদ্ধতিটা আমাদের ঠিক রাখতে হবে। কারণ মনে রাখতে হবে গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4.5 ধর্ম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ ধর্ম আমার কাছে সেটা হলো ইসলাম ধর্ম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম, এর সার্কেল এর গণ্ডিটা কিন্তু অনেক বড়, এর সার্কেল এর গণ্ডিটা কিন্তু অনেক বড়। এইজন্য টোটালটাই কিন্তু ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছেন, আর টোটালটাই কিন্তু মেনে নেওয়ার নাম হলো ইসলাম। টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন তবেই আপনি নিজেকে একজন ইসলাম ধর্ম অবলম্বী বলে দাবি করতে পারেন, তবেই আপনি একজন ইসলাম ধর্মের অনুসারী বলে নিজেকে দাবি করতে পারেন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। এই ত্রুটি মুক্ত হতে হবে।
ময়লা মুক্ত হতে হবে, পাপ মুক্ত হতে হবে। এই পাপ মুক্ত জীবন যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হতে পারি। যদি আমার আল্লাহ কবুল করেন, নিশ্চিতভাবে ইহকালও শান্তি, পরকালও মুক্তি। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, যারা পাপ মুক্ত হয়েছিলেন তাদেরকে কিন্তু আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তারা প্রত্যেকে এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছেন। আর আল্লাহর যারা মনোনীত বান্দা হয়ে গেছেন, তাদের সঙ্গে আমার আল্লাহ ট্রানজাকশন, সম্পর্ক, কানেকশন তৈরি হয়ে গেছে। এজন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে বলো, দোয়া চাও, আমি আল্লাহ কবুল করে নেব। কথা বুঝে আসছে ভাইরা আমার? কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে এই আমাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, কিন্তু ভেতরে কিছু না কিছু ডিস্টার্ব ঢুকে যাচ্ছে। এইগুলোকে যদি আমরা কাটিয়ে না উঠতে পারি, এগুলোকে যদি আমরা রিকভার না করতে পারি, এগুলোকে যদি আমরা গ্যাটিস না মারতে পারি, তাহলে আল্লাহর কাছে কিন্তু প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন, বড় কঠিন হয়ে যাবে। কিছু ছোট ছোট এমন কাজ যেগুলো আমাদের দ্বারাই হয়ে থাকে, কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না, সেগুলোকে আমরা মনে করি এগুলোর কোনো ব্যাপারই না। এগুলোকে খুব কমন ভাবে আমরা খুব কমন ভাবে এগুলোকে মনে করি, যার কারণে কিন্তু আমার আল্লাহর কাছে হয়তো আমরা অপছন্দ হতে পারি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআনের এই আয়াতের দিকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দিকে খেয়াল রেখে আমাদের পৃথিবীর জমিনে চলার পথটাকে ঠিক করে নিতে হবে। যদি আমরা করতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। কথা বুঝে আসছে? কিন্তু সমস্যা ওই যে বললাম, ডিস্টার্ব কিছু ঢুকে আছে। কথা বুঝে আসছে? চাচার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কোনো ডিস্টার্ব নাই। কিন্তু ফজরের নামাজ পড়ে চাচা যখন একটু জমিতে গিয়ে আল ছাঁটবে বলে গেছে, গিয়ে দেখছে পাশের জমিওয়ালা তিনিও জমির আল ছেঁটেছে, ছেঁটে একটা জায়গায় দেখা যাচ্ছে মাত্র 8 করা করে দিয়েছে। তখন চাচা একটু রেগে গিয়ে মাথার টুপিটাকে পকেটে ভরে নিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে দিয়ে বলছে, নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে বুঝতে পারেনি, বুঝতে পারছেন? তখন চাচা বলছে, নামাজ পড়া ধরেছি বলে কি আমি গালাগালি ভুলে গেছি? বলে কি করলো চাচা, লাল চোখ বের করে বলল, শোন, তো জন্মের আগে থেকে আমি গাল দেয় অভ্যস্ত। বলে 1 মিনিটে যখন 5টা করে গালাগালি দেবে, 10 মিনিট দিলে তার মানে কটা হবে বুঝতে পারছেন? তখন আপনাকে বুঝে নিতে হবে, ও চাচার মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা থাকলেও কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা এখনো হতে পারেনি। লাআল্লাকুম তাত্তাকুন, এই জায়গায় কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। জি, এই জায়গাটাই যদি পৌঁছানো না যায়, আল্লাহর সঙ্গে কানেকশন হওয়াটা বড় কঠিন, বড় কঠিন। এই জায়গাটাই আপনাকে পৌঁছাতে হবে। আইয়ুন নাসি আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি কে? নবী বললেন, সেই লোকটা আল্লাহর কাছে প্রিয় সম্মানীয় ব্যক্তি, যে লোকটা সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে, এই লোকটা কি আল্লাহ পছন্দ করেন। এজন্য আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন, কতটা আল্লাহর ভয়ভীতি আপনার ভেতরে ঢুকেছে, এটা আল্লাহ দেখে নেবেন। এই জায়গাটায় যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবেন। আপনার বাড়িতে আর বন্ধন ঢুকবে না, আপনি আর এলআইসি করতে পারবেন না, আপনি আর মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে পারবেন না, আপনি আর আমানতের খেয়ানত করতে পারবেন না, আপনার বিবিকে আপনি মহিলা সমিতির হেড বানাতে পারবেন না, আপনি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, আপনি গরিবের মাল ভক্ষণ করে নিতে পারবেন না। এই টোটালটাই থেকে আপনি কিন্তু বিরত থাকতে পারবেন যদি এই জায়গাটায় আসতে পারেন। এত সহজ নয় তো, ইসলাম শিখিয়েছে। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, তোলপাড় চলছে। নেতারা ঈদের নামাজও পড়ছে, নেতারা ঈদের নামাজও পড়ছে, জুমার দিনে জুমার 2 রাকাত নামাজও পড়ছে, আবার মসজিদ বানাবে বলে লাফালাফি করছে। আবার দেখা যাচ্ছে কোন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফিতেও কেটে দিচ্ছে।
আবার দেখা যাচ্ছে কোনো অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে ফিতে কেটে দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে কপালে আবার ফোঁটাও দিচ্ছে, মানে সবই চালাচ্ছে, সবই চালাচ্ছে। এই সব চালানোর নাম ইসলাম নয়। এজন্য আপনাকে কিছু কাজ আছে সেগুলো বর্জন করতে হবে। যেগুলো ইসলাম শিখিয়েছে সেই বর্জন যদি আপনি না করতে পারেন, সেগুলো থেকে যদি বিরত না থাকতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি করাটা বড় কঠিন হবে, কঠিন হবে। এজন্য মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরুকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো, বেঁচে যেতে পারো, বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, বর্জন করতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। ছোট গোনাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোমরা যদি বড় গোনাগুলো থেকে বাঁচতে পারো। এই বড় গোনাগুলোর ভেতর থেকে একটা মারাত্মক বড় গোনা, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, একাধিক জায়গায় খালি শিরিক সম্পর্কে আলোচনা করেছেন। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যদি বিনা তওবায় মারা যায়। শিরিক কি? শিরিকটা হলো আরবি শব্দ, আরবি কথা, জি, যার আবিধানিক অর্থ হলো সমকক্ষ মনে করা, সমকক্ষ মনে করা বা সমতুল্য মনে করা। আল্লাহর জায়গায় অন্যজনকে সমতুল্য মনে করা, এটা হলো শিরিক। এই শিরিক প্রত্যক্ষভাবে যদি কেউ শিরিক করে, যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। তার ভেতরে একটা মারাত্মক, যেগুলো আমরা নেতাদের ভেতরে দেখতে পাই, জি, আমরা দেখি, কি দেখি, আমরা দেখি ঈদের নামাজও পড়ছে, আবার জুমার নামাজও পড়ছে, আবার দেখা যাচ্ছে তারা ঈদের নামাজ জুমার নামাজ পড়লেও আবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে কপালে ফোঁটাও দিচ্ছে, কোথাও গিয়ে সিজদাও দিচ্ছে। এই যে কপাল সিজদা, এটা আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, জায়গা দেওয়া, এটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না, কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এতে শিরিক কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, জি, কিন্তু এই শিরিক আমাদের সমাজে দেখা যায় বহু মানুষের ভেতরে ঢুকে আছে। জি, আমরা কোন মাজারে গেলে, কোন দরগায় গেলে, কোন পীরের কাছে গেলে, যদি আমাদের এই রকম মনে এসে যায় যে আমার মনের কথাটা হুজুর জানে, কথা বলে, আমার মনের কথাটা হুজুর জানে, পীর আমার সব জানে, এই পীরকে যদি হাজির বলে মেনে নেওয়া হয়, পীরকে যদি মনে হয় সব সময় আমার কাছেই আছে, বা আমার ভিতরের খবরটা পীর বলে দিতে পারবে, শিরিক হয়ে যাবে, প্রত্যক্ষভাবে শিরিক হয়ে যাবে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, কোন কাবা, কোন মাজার, কোন দরগাকে এত বেশি সম্মান দেওয়া, এত বেশি তাজিম করা, যে কাবা শরীফের থেকেও বেশি তাজিম দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, এটাও শিরিক হতে পারে। আমরা দেখি, জি, এই কদিন আগে আমি মালদায় প্রোগ্রামে গেলাম, মালদায় প্রোগ্রামে গিয়ে একটু জিয়ারতে গেলাম। তো জিয়ারতে গিয়ে হযরত শাহ সুফি ওসমান আখি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম। সেখানে দেখলাম কিছু ভক্ত, কিছু শিষ্য, তারা কি হারে হায় রে হায় শিরিক করছে, একেবারে কপাল ঠেকিয়ে মাথা ঘষছে, জি, আর ওই চত্বরে কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে, খালি কাবা শরীফের তোয়াফের নাই ঘুরছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না?
মাজারে পরিদর্শন করছে, ঘুরছে, কাবা শরীফের তোয়াফের ন্যায়, কথা বুঝতে পারছেন, তোয়াফের ন্যায় ঘুরছে আর চুমু খাচ্ছে, একেবারে পানি দিয়ে ধুচ্ছে, এগুলো প্রত্যক্ষভাবে শিরক। কত মানুষ আসছে, শত শত মানুষ এসে কপাল নাক সিজদা দিয়ে একেবারে ঘিচড়ে দিচ্ছে। এই কপালটা কারোর জন্য নয়, কিছু এমন ব্যাপার আছে যেগুলো আল্লাহর জন্য একেবারে নির্ধারিত, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। যেমন আপনি জবাহ করবেন, এটা কোনো পীরের নামে চলে না, কোনো হুজুরের নামে চলে না, কোনো পীরের নামে চলে না। এই জবাহ যখন করবেন এটা একমাত্র আল্লাহর নামই করতে হবে। জি, কথা বুঝে আসছে? লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ, নবী বলে দিয়েছে। এই জন্য গায়রুল্লাহর নামে যদি কেউ জবাহ করে তার উপর আল্লাহর লানত হবে। এই জন্য জবাহ করতে হয় আল্লাহর নামে। নামাজের পাটিতে সিজদা দিই আল্লাহকে স্মরণ করার জন্য। এই আল্লাহকে স্মরণ করে আমরা নামাজের পাটিতে সিজদা দিই। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাজারে গিয়ে, দুনিয়ার কোনো পীরের কাছে গিয়ে যদি সিজদা দেওয়া হয় সেটা প্রত্যক্ষভাবে শিরক হবে। এই শিরকির গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। নবী বলেছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, শিরক না করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জান্নাত হবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, শিরক করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম হবে। শিরক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু নেতাদের ভেতরে বা কিছু মানুষের ভেতরে এই শিরকটা একেবারে আজকে কমন ব্যাপার হয়ে গেছে। যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যে কয়েকদিন আগে দেখছেন না, তোলপাত চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। মুর্শিদাবাদে এক নেতা তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো। এখন এই বাবরি মসজিদ বানাবো বলে মুর্শিদাবাদের এক নেতা, জি, তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন উঠে পড়ে লেগেছেন। ব্যাস, বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে কথা বলছেন না কেন? যে মোগলরা সব দিয়ে গেছে, যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল, জি, তাজমহল দিয়ে গেল, যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়। আবার সেই মোগলদের নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায়। বাবরি বানাবে, ব্যাস, এক একজনের এক এক রকমের কথা। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তরপ্রদেশ থেকে এক বাবা, তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো 1 কোটি টাকা আমি পুরস্কার দেবো। এই সোশ্যাল মিডিয়া তোলপাত চলছে, আপনারা দেখেছেন। 1 কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায়। ভাবা যায়, আচ্ছা এরা কখনো ধর্মগুরু হতে পারে? সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোন আপনার ধর্মগুরু হোক, অন্য কোন কমিউনিটির মানুষ হোক, যেই হোক না কেন, একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায়? একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো? ভাবা যায়? হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারেন। যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, নিশ্চয় আপনি তার বিরোধিতা করতে পারেন, প্রোটেস্ট করতে পারেন। কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন, এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না? এটা বলা উচিত নয়। সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে, জি, সংবিধান যখন রাইট দিয়েছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না। আপনাকে সংবিধান রাইট দিয়েছে, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই, কিন্তু বাবরের নাম নিয়ে সমস্যা।
হ্যাঁ, তারপর আমরাও এর নিন্দা করছি, আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে। তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? হ্যাঁ, এর বিরোধিতা আমরাও করছি, কিন্তু বলার পদ্ধতি থাকবে, সিস্টেম থাকবে, পদ্ধতি থাকবে, বলার ধরনটা আলাদা হবে, প্রতিবাদের ধারাটা আলাদা হবে। কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে 1 কোটি টাকা দেবো, এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। এ কথা কখনো শোভা পায় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, এই কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না। সেকুলার মানুষেরা কখনো এই কথা মানবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে কমিউনিটির মানুষ হোক না কেন, সংবিধান এর রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন 1 কোটি টাকা দেবো। সংবিধান এই রাইট আপনাকে দেয় না। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, দেশ হয়তো কেউ পরিচালনা করছে, ঠিক আছে, আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মনে রাখবেন একটা সিস্টেমেটিক চলতে হবে। ভারতবর্ষের একটা সংবিধান আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী, একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে। আইন কারোর জন্য কিন্তু কোনো আইন কারোর কোনো কথা শুনবে না, আইন আইনের পথে চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তারপরও আমরা বলবো সেই এমএলএ সাহেবকে, যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ, প্রত্যেকটা কমিউনিটির মানুষ, সমগ্র জাতির, সমগ্র আপনার কমিউনিটির মানুষের, সমগ্র মানুষের যেন উপকারে আসে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে। আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, একটা হসপিটাল করুন, আপত্তি নাই, কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে। মসজিদ গায়ের জোরে হয় না। মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার, হালাল টাকার জায়গা হওয়া দরকার, এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার। মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না, আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন, হসপিটাল করুন, আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা সমর্থন করব, নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো, নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে, আর আপনি যদি শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তার হয়ে যাব। এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলেছে মানবতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে ঐক্যের কথা, ইসলাম বলেছে রিলেশনের কথা, ইসলাম বলেছে ভদ্রতার কথা, ইসলাম বলেছে আন্তরিকতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা, ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা, ইসলাম বলেছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা। ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে, আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এগুলো আমাদের সমাজে হয়। কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে ইসলাম সম্পর্কে তার
ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কিছু মানুষ আছে দেখবেন, জি কিছু মানুষ আছে দেখবেন এইরকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে, ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, জি বাবাজি আমার ভাইরা, যেগুলো আল্লাহর কাছে হতে পারে, আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে, বাবা পীর আমাকে একটা চাকরি দাও, বাবা পীর সাহেব আমাকে একটা সন্তান দাও। কেউ দুটো হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে, সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে। খাজা বাবা দরবারে গিয়ে বলছে, বাবা খাজা আমাকে একটা ছেলে দাও, বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি, নিরাশ করে দিও না, ফিরিয়ে দিও না। কথা বুঝতে পারছেন না? দিয়ে দাম করে সিজদায় পড়ে গেল, ছাপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল, বাবা খাজা ফিরিয়ে দিও না। এটা প্রত্যক্ষভাবে শিরক হয়ে গেল। তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস, শুভ দিন বলে তারা মনে করে, শুভ দিন, শুভ মাস, কথা বুঝছেন না? শুভ মাস, শুভ দিন। বাপ মারা গিয়েছিল ক তারিখে? বাপ মারা গিয়েছিল মাঘ মাসের 11 তারিখে। আর মাঘ মাসের 11 তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল, তখন সে বলছে এই দিনটা আমার কাছে অশুভ দিন গো, আজকে সেই দিনটা এসেছে গো, হাই হাই জানি না কি বিপদ হবে নাকি। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম বলবেন না। আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয়, আল্লাহর দিন সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর দিন সব ভালো। আপনি শুভ অশুভ বলবেন কেন? অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে, বার মেনশন করে বলে বৃহস্পতিবার। অনেকে দেখবেন বৃহস্পতিবার, অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য, গায়ের কমের সঙ্গে উঠা বসা করার পর এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষ্মীবার। নাউযুবিল্লাহ মিন যালিক। না, এরকম কথা বলবেন না। লক্ষ্মীবার খবরদার না, এইরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আল্লাহর বার সব সমান, আল্লাহর মাস, আল্লাহর দেওয়া দিন সব সমান, সব ভালো। হ্যাঁ, সপ্তাহের মধ্যে একটা দিন, সেটা হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব বাড়ানো হয়েছে। তা বলে জুমার দিন ছাড়া যদি অন্য দিন হয়, এই অন্য দিনকে আপনি খারাপ দিন বলে যেন বিবেচিত করবেন না। আল্লাহর দিন, মাস সব সমান, সব ভালো, কিন্তু আপনি বলে দিচ্ছেন শুভ দিন, শুভ মাস, এগুলো বলে ফেলছেন। এগুলো হতে পারে শিরকির খাতায় পৌঁছাতে পারে। শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে। ছোট শিরিক হতে পারে, বড় শিরিক হতে পারে, সেগুলো ঈমান আমলের ক্ষতি হতে পারে। এগুলো করবেন না, খবরদার, খবরদার, এগুলো করবেন না। জি, অনেকে দেখা যায় এইগুলো করে, কিছু ছোট ছোট কথাগুলো বলে ফেলে, উপরালা বলে ফেলে, উপরালা। নাউযুবিল্লাহ মিন যালিক। উপরালা কি? দুদিন ধরে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার, নিম্নচাপ হয়েছে, পানি হচ্ছে ঝিমঝিম করে, যখন তখন পানি নেমে যাচ্ছে। হ্যাঁ, বিকেল বেলা দেখা যাচ্ছে হ্যাঁ চাচা আর ভাইপো সাইকেল চেপে আসছে, হঠাৎ করে দেখা যায় ফের অন্ধকার হয়ে গেল। এখন ওই কি বলে চাচাটা, এই ভাইপোটা বলছে, চাচা কি হবে গো, ফের যে অন্ধকার দেখছি, আবার পানি নেমে যাবে নাকি? তখন চাচা পিছনে বসে বসে বলছে, উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। উপরওয়ালা বলবেন না। উপরওয়ালা কেন বলবেন? উপরওয়ালা যদি উনি হন তো নিচেওয়ালা কে? কে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, সবের মালিক। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। মহব্বতে বলবেন না একটু সুবহানাল্লাহ। কে আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝে আসছে না? জি,
সে আল্লাহ। এই জন্য তো আমরা এক আল্লাহ বিশ্বাসী, কথা ঠিক কিনা ভুল বলে? চারটে আল্লাহ হতে পারে না, ছটা আল্লাহ হতে পারে না, নাউজুবিল্লাহ। ছটা আল্লাহ হলে মারামারি লেগে যাবে, কথা ঠিক কিনা ভুল বলে? জি হ্যাঁ। এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? কথা বলেননি কেন? রাজ্য বড়।